দেখো তো কয়টা হলো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা। এই 6 নাম্বার পর্যন্ত অর্থাৎ 1 2 3 4 5 6, এই 6 নাম্বার পর্যন্ত অধ্যায় যদি কমপ্লিট করতে পারো, এখান থেকেই মিনিমাম 60টা প্রশ্ন তুমি কমন পাবে, ভাগ্য ভালো থাকলে 8টাও কমন পেতে পারো। অর্থাৎ মিনিমাম ধরে রাখো 60টা প্রশ্ন তুমি এই 6টা অধ্যায় থেকে কমন পাবে। পরবর্তীতে 7 8 9 এই 3টা অধ্যায় না পড়লেও আমরা 7টা প্রশ্নের অ্যান্সার করতে পারবো। সামনে সময় অল্প, সবগুলো চ্যাপ্টার কমপ্লিট করতে পারবো না, সেক্ষেত্রে সহজে একটা বেস্ট প্রিপারেশন নেওয়ার উপায় হচ্ছে একটাই, যে 6টা অধ্যায় সুন্দর করে কমপ্লিট করছো। এই 6টা অধ্যায় পড়লে সৃজনশীলের 70 ভিতর 70 তোমার কম থাকবে। তাহলে আমি প্রথমত তোমাদের সিলেবাসটাকে শর্ট করে দিলাম, কোন কোন চ্যাপ্টার পড়বে এবং ওই চ্যাপ্টারের জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নে কি কি পড়বে সেগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তাহলে সৃজনশীলে 70% নাম্বার উঠাতে আমার মনে হয় না যে আহামরি কোনো প্রবলেম হবে, প্রত্যেকটা শিক্ষার্থী তুলতে পারবে। এবার আসি আমরা এমসিকিউতে। প্রত্যেকটা সাবজেক্টে বলেছি যে যত ভালোভাবে টেক্সট বুকটা অর্থাৎ তোমার কাছে যে বইটা আছে এই বইটা কমপ্লিট করতে পারবে, অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ প্রিপারেশন নিতে পারবে, সেই সাথে বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ যত তাড়াতাড়ি সলভ করতে পারবে সে তত বেশি এমসিকিউ পরীক্ষার হলে কমন পাবে। অর্থাৎ তোমার মেইন কাজ হবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আগে তোমার টেক্সট বুক থেকে প্রিপারেশন নেবে, তার পরবর্তীতে বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ পড়বে। টেক্সট বুক প্লাস বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ, এই দুইটার বাদে অতিরিক্ত অন্য কোনো উপায় নেই যে উপায়ে তুমি ভালো মতো একটা প্রিপারেশন নিতে পারবে। এমসিকিউ প্রিপারেশন নিতে হলে এইভাবে নিতে হবে, এবং এই দুইটা টেক্সট বুক প্লাস বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ এই দুইটা যে যত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবে সেই এমসিকিউতে তত পরিমাণ ভালো করতে পারবে। তাহলে সমাজকর্ম দ্বিতীয় পত্রে আমার মনে হয় না যে আহামরি কোনো সমস্যায় তোমাদেরকে পড়তে হবে, যেভাবে পড়তে বললাম সেভাবে পড়ে যাবে ইনশাআল্লাহ। শুধুমাত্র এই সাবজেক্ট না, সকল সাবজেক্টে তুমি বেস্ট একটা রেজাল্ট করতে পারবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছে। এখন এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।